এখন স্বাধীনতার 53 বছর পর যে কেন আমাদের এই কোটার জন্য আন্দোলন করতে হবে, কোটা প্রথা উচ্ছেদের জন্য কেন আন্দোলন করতে হবে? আমরা আপনার সন্তানদের মতো আমরা আজকে প্রায় 7 থেকে 8 দিন রাস্তায় আছি। আমরা চাই আপনারা 24-এ এসে আরো একটি গল্প শুনুন, ছাত্রদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলনে এক হয়েছে এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের মোটর সাইকেল বাস কিছুই ছাড়িনি। সুতরাং আমরা আপনাদের থেকে এইটুকু সহযোগিতা আশা করি। আমরা আপনার সন্তানদের মতো আমরা আজকে প্রায় 7 থেকে 8 দিন রাস্তায় আছি। তো আমাদের দাবি শোনার কেউ নাই। আমরা শুধু এইটুকু চাই, সমগ্র বাংলাদেশ এক হয়ে একদিন নামেন। আপনারা অনেক গল্প শুনছেন, 52-এর গল্প শুনছেন, 71-এর গল্প শুনছেন, 90-এর গল্প শুনছেন। আমরা চাই আপনারা 24-এ এসে আরো একটি গল্প শুনুন, ছাত্রদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলনে এক হয়েছে। আমরা চাই এটুকু আপনারা আমাদের সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ, কষ্ট পেন না ভাই। আপনারা আমরা সবার দাবি একটাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে যেন আপনার ছেলে মেয়ে চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য শিকার না হয়। যেমন আপনার ছেলে রাত দিন পড়তেছে, তখন চাকরির পরীক্ষায় যাবে, সে হেরে যাবে, কারণ আপনার ছেলে 170 নাম্বার পেয়ে চাকরি পাবে না। যার মুক্তিযোদ্ধা কোটা আছে সে মাত্র 50 পেয়ে চাকরি পাবে। এই যে বৈষম্য, আমরা এর বিরুদ্ধে। না হলে সে এই রোদের ভিতরে সেই সকাল থেকে হাজার হাজার শিক্ষার্থী শাহবাগ, পরিবাগ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, নিউ মার্কেট সবখানে আসে যে আইনটা, যে হাইকোর্ট যে রায়টা দিছে কোটা প্রথা বহালের পক্ষে, তো তারা দিছে মুক্তিযুদ্ধ কোটা 30% বহাল রাখার জন্য। কিন্তু আপনি দেখেন আমাদের রাষ্ট্র স্বাধীন হয়েছে 53 বছর হয়ে গেছে। তো 53 বছর ধরেই কি এখন কি মুক্তিযোদ্ধারা কি পিছিয়ে আছে? 53 বছর ধরে কি তারা কি একটু অগ্রসর হয় নাই? তো এখন স্বাধীনতার 53 বছর পর যে কেন আমাদের এই কোটার জন্য আন্দোলন করতে হবে, কোটা প্রথা উচ্ছেদের জন্য কেন আন্দোলন করতে হবে? এটা তো আমাদের রাষ্ট্র ব্যবস্থা শুরু থেকে 53 বছর হয়ে গেছে। আরও তাদের উচিত ছিল যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন প্রথম সৃষ্টি হয়েছিল তখনই বাতিল করে দেওয়া, যে এখন থেকে আর দেশের কোটা থাকবে না। কিন্তু আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই স্বাধীনতা 53 বছর পরও আমাদের এই কোটার জন্য আন্দোলন করা লাগতেছে, যে কোটা বৈষম্য দূর করার জন্য। এটা খুবই দুঃখের বিষয়, কারণ আমরা পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর কিছুদিন পর হয়তো আমরা চাকরির জন্য লড়বো। কিন্তু আমরা কোথায় লড়বো, যেখানে আমরা দেখতেছি মাত্র 56% ফার্স্ট ক্যাডারে, বিশেষ ক্যাডারে 56% কোটা, তারপর নন ক্যাডারে আছে আপনার 61% কোটা, বা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে গেলে এখানে 72% কোটা। এবং আমি মনে করি এটাতে বাংলাদেশের সকল ছাত্র সমাজ তারা স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে, এবং আমরা আমাদের এই যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। যারা এখানে বসে আছে আপনি জিজ্ঞেস করেন, কেউ কিন্তু এই কোটার বিপক্ষে না। অর্থাৎ এটা একটা যৌক্তিক দাবি, এই যৌক্তিক আন্দোলন সবাইয়ের পক্ষে আছে এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে।